শি ইজ বিউটিফুল, শি ইজ ট্যালেন্টেড অ্যান্ড এত মিষ্টি ব্যবহার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো তার কোনটায় কমতি আছে? রাইট। খুব ন্যাচারাল অ্যাক্টিং করে। তো পারসা পারসা ভালো, ভালো, খুব ভালো মেয়ে। কোন নায়িকা খারাপ? আমার কাছে কোনো নায়িকাই খারাপ না। আমার সাথে খারাপ কী করে যেতে পারেন? আমার সাথে যে নায়িকা ওপেন লাইভে এসে আমাকে বলছে যে এই ডিরেক্টর খারাপ, হ্যাঁ। উনি অনেক রাগারাগি করে, আমার মনে হয় যে তোর উপস্থাপিকা জিজ্ঞেস করছে কি খারাপ, বলে যে না উনি অনেক শর্ট টেম্পার, উনি রেগে যায়, ডিরেক্টর হিসেবে আরও কাম অ্যান্ড কোয়াইট হইতে হবে, কারণ উনি তো ক্রিয়েটিভ কাজটা করে। আমি তার সাথে তার দুদিন পরেই কাজ করছি। আমার কাছে মুস্তাফা সরোয়ার ফারুকী তো মুস্তাফা সরোয়ার ফারুকী, আমার কাছে তো আর উপদেষ্টা না। আমরা ভিজুয়ালটা বেশি দেখি, ভিজুয়ালের তো পাওয়ার অন্যরকম। মানে একটা কবিতার পাওয়ার আপনি শুধু কবিতা পড়তে হচ্ছে, আর একটা সিনেমা বা নাটকের পাওয়ার আপনি একই সাথে দেখতেছেন, একই সাথে আপনি শুনতেছেন, একই সাথে আপনি উপভোগ করতেছেন। তো এর পাওয়ারটা তো অনেক বড়, যার কারণে আপনি এটা নিয়ে বেশি কথা বলেন। তার সবচেয়ে বড় স্ট্রেংথ হলে তার সাথে আমার অনেক আগে থেকে কাজ হচ্ছে, তার সাথে আমরা কোয়ার্টিস্ট হিসেবে অ্যাক্টিং করছি, তার আমি বিজ্ঞাপন করাইছি, অনেকগুলো বিজ্ঞাপন করাইছি, এই সিনেমায় কাজ করলাম আমি। মানে ওর ডিমেরিটস কি? মানে আমি 2 দিন পরে এখানে বসাবো, মানে ওর ডিমেরিটস কি? মানে ওর মানে ওই অর্থে আলোচনায় মানে ঝড় তোলা আলোচনায় থাকে না। আপনি যদি এটার সাথে অ্যাডজাস্ট হতে না পারি, এটা আমি ব্যর্থতা বলবো না, আমার পার্সোনাল চয়েস। রাত ৮টা with তানভীর তারেক। আমরা ভিজুয়ালটা বেশি দেখি, ভিজুয়ালের তো পাওয়ার অন্যরকম। মানে একটা কবিতার পাওয়ার আপনি শুধু কবিতা পড়তে হচ্ছে, আর একটা সিনেমা বা নাটকের পাওয়ার আপনি একই সাথে দেখতেছেন, একই সাথে আপনি শুনতেছেন, একই সাথে আপনি উপভোগ করতেছেন। তো এর পাওয়ারটা তো অনেক বড়, যার কারণে আপনি এটা নিয়ে বেশি কথা বলেন, আমরা এটা নিয়ে বেশি কথা বলি। জিনিসটা তো এইটা, কবিতা ক্ষেত্রেও তাই, গানের ক্ষেত্রেও তাই। এই যে কয়েকদিন আগে একজন বলতেছে এখন আর গান শুধু মানুষের শোনে না, গান তো দেখে। কথা তো সত্য, এইটাকে তো অস্বীকার করার কিছু না। এখন আপনি যদি এটার সাথে অ্যাডজাস্ট হতে না পারি, এটা আমি ব্যর্থতা বলবো না, আমার পার্সোনাল চয়েস, আর তো এটা কিছু না। রাইট। তো আসেন চলেন আমরা কিছু রিলস বানাই। তানজিকা কেমন মেয়েটা? খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, এমনি মানে ওর অভিনয় মানে ওকে মনে হয় যে মানে ওর ঠিকঠাক মতো জায়গা পাচ্ছে না এখনো? আমি এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কেন বক্তব্য? ভয় এটা পাচ্ছেন নিয়ে না? আমার বক্তব্য না, আমি এটা নিয়ে বক্তব্য সে ঠিকঠাক জায়গা মতো পাচ্ছে না কেন, আমার তো মনে হয় সে ঠিকঠাকই কাজ করে। তার সবচেয়ে বড় স্ট্রেংথ হলে তার সাথে আমার অনেক আগে থেকে কাজ হচ্ছে, তার সাথে আমরা কোয়ার্টিস্ট হিসেবে অ্যাক্টিং করছি, তার আমি বিজ্ঞাপন করাইছি, অনেকগুলো বিজ্ঞাপন করাইছি, এই সিনেমায় কাজ করলাম আমি। মানে ওর ডিমেরিটস কি? মানে আমি 2 দিন পরে এখানে বসাবো, মানে ওর ডিমেরিটস কি? মানে ওর মানে ওই অর্থে আলোচনায় মানে ঝড় তোলা আলোচনায় থাকে না। আপনার টাইম আয়েগা, টাইম আগে না, টাইমের অপেক্ষা। আবার এটা টাইমের অপেক্ষা, কারণ সে ইজ বিউটিফুল, শি ইজ ট্যালেন্টেড অ্যান্ড এত মিষ্টি ব্যবহার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো তার কোনটায় কমতি আছে? রাইট। খুব ন্যাচারাল অ্যাক্টিং করে। তো পারসা পারসা ভালো, ভালো, খুব ভালো মেয়ে। কোন নায়িকা খারাপ? আমার কাছে কোনো নায়িকাই খারাপ না। আমার সাথে খারাপ কী করে যেতে পারেন? আমার সাথে যে নায়িকা ওপেন লাইভে এসে আমাকে বলছে যে এই ডিরেক্টর খারাপ, হ্যাঁ। উনি অনেক রাগারাগি করে, আমার মনে হয় যে তোর উপস্থাপিকা জিজ্ঞেস করছে কি খারাপ, বলে যে না উনি অনেক শর্ট টেম্পার, উনি রেগে যায়, ডিরেক্টর হিসেবে আরও কাম অ্যান্ড কোয়াইট হইতে হবে, কারণ উনি তো ক্রিয়েটিভ কাজটা করে। আমি তার সাথে তার দুদিন পরেই কাজ করছি। আচ্ছা আচ্ছা, মানে এগুলো গায়ে বাঁধে না? আমি কেন গায়ে বাদ দিই? ওর যেটা বলছে ওটা তো সত্যিই বলছে। হ্যাঁ, আমার নিজেকে আরও সংশোধন করতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি সমালোচনা নেন? ঠিক, আমি তো খুব দারুণভাবে নেই। আচ্ছা আচ্ছা, তো ধরেন আপনার এখানে আসার আগে তো আমাকে অনেকেই বলে তানভীর ভাই না যেতে সুইট, এটা কমন আমার আমি শোকেসে জানি common। কি, আমি তো তানভীর কোনোদিন দেখলাম না এটা। আমি সে তো আমার ভাই ব্রাদার, দেখো পেছে ফেলাই দিবি। আই এনজয় সো এই যে ধরেন আপনাদের অবশ্যই গুরু পথিকৃৎ আমাদের অত্যন্ত জনপ্রিয় এবং গুণী মানুষ মোস্তফা সরোয়ার ফারুকী। তো নিজস্ব গুরু যখন একটা এই লেভেলে চলে যায়, মন্ত্রী উপদেষ্টা লেভেলে চলে যায়, তা জীবনদের কী লাভ হয়? প্রচুর টাকা পয়সা, প্রচুর সরকারি কাজ করছেন নাকি টাকায়, মানে সরকার সচিবালয়ে চেকের পর চেক নাকি? না আমার ওইদিন আমি ওই লাইনের না। ইমেলকে ধরছে, হ্যাঁ, কয়টা সরকারি চেক পাইছো? মানে একজন কমেন্ট করছে আমাদের এক সাংবাদিক। ও আমি বলছি ইমেল কে পাইছে, মানে আমি ইমেল ইমেলটা ধরছে, ইমেল মানে দুদক ধরছে নাকি? না ফেসবুকে। ও আচ্ছা, দুদক ধরে না, মানে আমি বলতে চাচ্ছি স্বাভাবিক অ্যাডভান্টেজ, একটা ফ্যামিলির বড় ভাই যখন একটা বড় আসনে চলে যায়, দু একটা মিষ্টি বিরিয়ানি তো খাইতে পারেন আপনারা। আমার কাছে মুস্তাফা সরোয়ার ফারুকী তো মুস্তাফা সরোয়ার ফারুকী, আমার কাছে তো আর উপদেষ্টা না, তাই না? এই যে সদ্য নায়িকার মতো উত্তর দিচ্ছে না। এখন কি করব? রাইট। সো আপনি ওই অ্যাডভান্টেজের জায়গাটা মানে কারো করে মানে উনি কি অ্যাডভান্টেজ দিবে, আমি তো সেটাই তো ভেবে পাই না। এখনই তো দেবার সময়, তাই না? মানে কোন কি তার অ্যাসোসিয়েট এখন
তিনি সংস্কৃতি মন্ত্রণালয় দেখছেন ধরে, হ্যাঁ। তার অ্যাসোসিয়েটরাই তো কাজ করবে। কি কাজ করবে, কি আমি জানি- সংস্কৃতি মন্ত্রণালয়ের কি না, কাজ এ- আছে? এটা এটা খুব প্রচলিত বাংলাদেশে যে না ঠিক আছে একজন এক ঘরানার একটা মানুষ, তার মানে যেমন যখনই যেদিনে আমি শুনছি ওই দিনে আমাকেই বলছে যে এখন দেখো এই যে জীবন টিবন মারযুগ টারযুগ এদের কি আবার হয়ে যায়। আমার কেমন লাগে এই ডিলেমাটা কেমন লাগে? না এটা কেমন মানে জিনিসটা হলো কি যে কি কি কামাইলেন? বলেন না, বলে প্রতিটা কৃত কর্মেরই তো একটা ফল বা রেজাল্ট হয়, তাই না? সো যে যেটা করবে এটা রেজাল্ট পাবে। আমরা অতীত ইতিহাস থেকেও দেখছি পলিটিক্যালভাবে তো আরও নির্মম, রাজনীতি তো আরও নির্মম, প্রকৃতি হয়তো আরও নির্মম, মানে সবগুলোই তো ঘটবে। সো আমি যদি আজকে এটা করি তাহলে 2 দিন 4 দিন 6 মাস 1 বছর পরে সেটা রেজাল্ট তো আমরা পাবোই।